জামাতের সাথে এমনভাবে কাজ করতে চাই যেন আমরা ক্লাসরুমে যেমন বন্ধুসুলভ সবাই আচরণ করি, কিন্তু পরীক্ষার খাতাতে এমন হয় যে আমার যতই কাছের বন্ধু হোক, আমি ফার্স্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু আমার বন্ধুকে সেই খাতাটা দেখাবো না। নির্বাচন, রাজনীতি, জনগণ, জনমত, এই পর্বে আমরা কথা বলছি 13 নং গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল ইসলামের সাথে। আপনাকে আমাদের এই পর্বে স্বাগতম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাই, আপনার রাজনৈতিক পথ চলার শুরুটা কিভাবে হয়েছিল? এটা কি আসলে দুর্বিষহ ছিল নাকি সহজ ছিল? ধন্যবাদ বাংলা টাইমসকে। আসলে আমাদের রাজনৈতিক পথ চলা যখন শুরু হয়েছে তখন থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেখে আসতেছি, এবং এই শুরু যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেই, তো অবশ্যই আমাদের রাজনৈতিক পথ চলা অনেক কঠিন ছিল। সেই কঠিন পথ আমরা অনেক কঠিনভাবেই পার করে এসেছি। রাজনীতির শুরু আমার ছাত্র দল থেকে, ছাত্র দলের পরে যুব দল, স্বেচ্ছাসেবক দলেরও আমি ইউনিয়নের দায়িত্বে ছিলাম। তারপরে 2017 সালে আমি মূল দলের দায়িত্ব আসি। আওয়ামী লীগের শাসনকে আপনি দুঃশাসন হিসেবে উল্লেখ করলেন, সেই আওয়ামী লীগের শাসনামলে আপনার অবস্থানটা কেমন ছিল? আওয়ামী লীগ শাসনের তারই এই দুঃশাসনের ধারাবাহিকতায় আমি 2013 সালে আমাদের উপজেলাতে একটা 64 জন মামলার একটা আসামি ছিল। তখন কিন্তু আমি দলের তেমন কোনো দায়িত্বে ছিলাম না। তারপরেও আমি কিন্তু তখন 2013 সালে 39 দিন জেল খাটছি একটা রাজনৈতিক মামলার কারণে, এবং সেই সময়টাতে এত দুঃশাসনের অবস্থা খারাপ ছিল, সেটা আমার ওয়াইফের পেটে তখন বাচ্চা ছিল। যাই হোক, সেটা আল্লাহর ইচ্ছা। এখন আমার ওয়াইফ মানে ডাক্তারের ছিল যে তার টেনশনের কারণে আমার বাচ্চাটা ওই সময় নষ্ট হয়ে যায়। আমি তখন জেলে ছিলাম। জাতীয় যেহেতু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, এই সংসদ নির্বাচন উপলক্ষে আপনার প্রার্থীকে বা আপনার দলের প্রতীককে বিজয়ী করার জন্য আপনাদের পরিকল্পনা বা আপনাদের কার্যক্রম কেমন হচ্ছে? দীর্ঘ 15-16 বছর পরে সাধারণ লোকজন যারা আসলেই দলপ্রেমী এবং সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে, তারা এই দীর্ঘ 15 বছর পরে স্বাভাবিকভাবে ভোট দেওয়ার একটা পরিস্থিতি ফিরে আসবে মর্মেই তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে। এবং আমি আমার দায়িত্ব থেকে, আমার গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির বা গোয়ালকান্দির ভোটারের দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা যে অ্যাঙ্গেলে কাজ করতেছি, আমরা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং বাড়ি বাড়ি যে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতেছি, এবং সব ভোটারের উপস্থিতি কামনা করছি, এবং আমাদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতেছি। আপনারা আপনাদের প্রতিপক্ষ শক্তিশালী হিসেবে কাকে দেখছেন এবং তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কেমন? যেহেতু আওয়ামী লীগ এখানে তাদের কোনো অবস্থান বা তাদের কোনো অস্তিত্ব নেই, আমরা প্রতিপক্ষ হিসাবে জামাতকেই দেখতেছি। কারণ আসলে এখানে মানে এখন যেহেতু জামাত আমাদের মূল প্রতিদ্বন্দ্বী, আর আমরা এই সিচুয়েশানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা জামাতের সাথে এমনভাবে কাজ করতে চাই যেন আমরা ক্লাসরুমে যেমন বন্ধুসুলভ সবাই আচরণ করি, একসাথে উঠা বসা চলাফেরা সবই করি, কিন্তু পরীক্ষার খাতাতে এমন হয় যে আমার যতই কাছের বন্ধু হোক, আমি ফার্স্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু আমার বন্ধুকে সেই খাতাটা দেখাবো না। আমি আমার পরিকল্পনাটা ওই রকমই, জামাতের সাথে আমাদের ওই রকমই হবে যেন পরীক্ষার সময় আমরা দেখা দিতে পারি যে পরীক্ষাতে আমি কত ভালো করতেছি। এর আগে তাদের সাথে আমরা কোনো ইতে যেতে চাই না। দেশনায়ক তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কাকে বিজয়ী করব। বিজয়ী করে সরকার গঠন করার পরে আল্লাহ যদি আমাকে সুস্থ সবল রাখেন, স্থানীয় সরকার নির্বাচন যখন আসবে, আমি সেইখানে স্থানীয় সরকার নির্বাচনে গোয়ালকান্দি ইউনিয়ন থেকে প্রতিনিধিত্ব করতে চাই। গোয়ালকান্দি যেহেতু একটি ঐতিহাসিক জায়গা, এই জায়গাতে একটা জমিদার বাড়ি রয়েছে এবং ইউপি ভবন যেটা, সেই জায়গাটা ওই জমিদার বাড়ির উপরে ভঙ্গুর একটা অবস্থা। তো আপনার সরকার নির্বাচিত হলে বা আপনার দল নির্বাচিত হলে এই জায়গাকে নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা, বা আপনার প্রার্থীকে এটা অবগত করেছেন কিনা? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ইনশাল্লাহ ধানের শীষের বিজয় হবে। আর ধানের শীষের বিজয় হলে আমাদের গোয়ালকান্দি যেহেতু একটা ঐতিহাসিক জায়গা, জমিদার বাড়ি আছে, এবং আমাদের দুঃখের বিষয় হচ্ছে গোয়ালকান্দিতে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ ভবন নেই। তো আমাদের সরকার নির্বাচিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ ভবনের ব্যাপারে সরকারের কাছে বা দলের কাছে এটা আমার চাওয়া, ইউনিয়ন পরিষদের একটা নতুন ভবন হবে এবং ওইখান থেকে ভবনে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে যে নিদর্শনগুলো আছে আমাদের গোয়ালকান্দিতে, সেই নিদর্শনগুলো টিকিয়ে রাখার জন্য যে জমিদার বাড়িগুলোটা আছে সেটাকে সুন্দর করে মানে দর্শনীয় একটা স্থান হিসেবে রূপান্তরিত করার জন্য সরকার মানে আমাদের দলীয় সরকারের কাছে জোর দাবি জানাবো, এবং সেটা আমি করে দেবো ইনশাল্লাহ।